হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ব্লগটি খুবই স্পেশাল। আজকের ব্লগে আপনারা সেলাই দেখবেন, একই সাথে আপনারা আমার রান্না দেখবেন, আর সেই সাথে অনেক মজার একটি ব্লগ হবে। সো দেখতে থাকুন আমার ব্লগটি আর দেখবেন মাত্র 180 টাকায় কিভাবে আমি এই ড্রেসটি বানালাম। তাহলে শুরু থেকে শুরু করি। সেদিন একটা বড় দিদির সাথে কাপড় কিনতে গিয়েছিলাম, মানে আমরা পাইকারি কাপড়ের দোকানে গিয়েছিলাম। যখন কাপড় দেখতেছিলাম তখন এই কাপড়টা আমার ভালো লেগে গেল। এই দুইটা কাপড় আমি কিনে নিয়েছি। তখনও কিন্তু আমি ঠিক করি নাই কি ধরনের জামা বানাবো। সবার প্রথমে আমার পছন্দ হয়েছিল এই কাপড়টি। এই কাপড়টি আমি কিনেছিলাম গজ 60 টাকা করে, 3 গজ, মানে 3 গজ 180 টাকা। তো এইভাবেই হলো আমার 180 টাকার ড্রেস। অনেক ডিজাইন, অনেক ছবি, অনেক ভিডিও দেখার পরে আমি একটা ডিজাইন সিলেক্ট করেছিলাম যেটা আমি পরবো, যেটা একদম গরমের জন্য পারফেক্ট হবে। যেহেতু আমার গরম একদমই সহ্য হয় না, এই জন্য একদমই গরমে আরামদায়ক ড্রেস আমি সেলাই করেছি। হাতের কাজ করা কিন্তু কোনো লজ্জার বিষয় না। অনেকেই এটা করতে লজ্জা পায় বা এটা করতে নিজেকে ছোট মনে করে, কিন্তু এইটা কিন্তু আমি মনে করি খুবই গর্বের একটা বিষয় যে আমার কাছে একটা ট্যালেন্ট আছে, যেটা দিয়ে আমি যেখানেই যাই না কেন আমি বাঁচতে পারবো। আমি সেলাই জানি, আমি যে কোনো দেশে যাই না কেন সেলাইয়ের দাম কিন্তু অনেক বেশি। এই কাপড় আমি 180 টাকায় কিনেছি। যদি আমি সেলাই না জানতাম আমার তাহলে দর্জির কাছে যাইতে হতো, তখন আমার আরও খরচ বেড়ে যাইতো, বা আমি একদিনের মধ্যে এই ড্রেসটা পাইতেও না পারতাম যে আমার কাছে সেলাই মেশিন আছে, আমি একদিনের মধ্যে সেলাই করে আমি একদিনে এইটা পরে আমি ঘুরতে যেতে পারতেছি। আমার কাছে এইটাই ভালো লাগার, আর এইটা দিয়ে আমি ইনকামও করতে পারতেছি, যেটা আমার কাছে নিজের স্বাধীনতা মনে হয়। এই জন্য আমার পরিচিত যারাই আছে তাদেরকে আমি সবসময় বলি যে হাতের কাজ শিখো, যেটা দিয়ে তুমি নিজের স্বাধীনতা অর্জন করতে পারবা, নিজের খরচ নিজে নিতে পারবা। এই তো কথা বলতে বলতে আমি আমার ড্রেসটা সেলাই করে ফেলেছি। তো এই ড্রেসটা পরে কোথায় গিয়েছি অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে এই যে দেখুন, আমি কাঁকড়া কিনে এনেছি যেখানে যাব সেখানে নিয়ে যাওয়ার জন্য। তো আমি মূলত একটা গেট টুগেদারে গিয়েছিলাম, যেটা আমাদের রাঙামাটির যারা উদ্যোক্তা রয়েছে সবাই মিলে একটা গেট টুগেদার পার্টি হবে আমাদের, যেটা হবে 1 ডিশ পার্টি। মানে আমরা সবাই যে যাব একটা করে খাবার নিয়ে যাব, যে যেটা পারি। তো আমি কাঁকড়া নিয়ে আসছিলাম সবাইকে কাঁকড়া ভুনা খাওয়ানোর জন্য। আমি কাঁকড়াটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নাটা আমি আপনাদেরকে একটু একটু দেখাবো। প্রথমে আমি গোটা গরম মশলা দিয়ে দাগ করেছি, তারপর পেঁয়াজ দিয়েছি, তারপর আমি আদা রসুন বাটা দিয়েছি, আর জিরা। আমি এই মশলাগুলো দিয়েই শুধু রান্না করেছি, জিরা আদা রসুন বাটা, আর লবণ মরিচ হলুদ সব কিছু পরিমাণ মতো দিয়েছি। তো এইভাবে আমার রান্নাটা হয়েছে একদমই কম মশলা দিয়ে। এই তো কথা বলতে বলতে আমার রান্নাটাও শেষ। দেখতে অনেক সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে, যদিও ভিডিওতে কালারটা তেমন সুন্দর আসছে না। রান্না শেষ, এখনই আমি রেডি হয়ে চলে যাব। এই যে আমি যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। আর আমার সাথে কারা আছে একটু দেখায়। এই যে আমার বোনের ছেলে আর মেয়ে, ওরা সকালে আমাদের বাসায় আসছে আমার মায়ের সাথে। তারা সারাদিন থাকবে, যেহেতু যেই পার্টিতে আমি যাব সেখানে আমার বোনও যাবে। যাওয়ার সাথে সাথে যার বাসায় গিয়েছি তার বাসায় আমি ভিডিও করা শুরু করে দিয়েছি। এটা রোজিয়াপুর রুমে। রোজিয়াপুর রুমটা অনেক সুন্দর। রোজিয়াপুর বাসায় অনেকবার গিয়েছি, কিন্তু একবারও তার রুমে ঢোকা হয় নাই। আজকেই প্রথম, আমার কাছে খুব ভালো লেগেছে, তাই একটু ভিডিও করে নিলাম। আর তাদের বাসায় এই কিউট কিউট কিটিগুলো আছে, তাদের দেখে তো আমার অনেক ভালো লাগছিল, কি কিউট বসে আছে। আর এই সুন্দর দৃশ্যটা দেখেন, রোজিয়াপুর মেয়ে মেঘলা ওদেরকে খাবার দিচ্ছিল। 3 জন ওরা একসাথে খাচ্ছিল। আর এইদিকে দেখেন যাওয়ার সাথে সাথে ভিডিও শুরু হয়ে গেছে টিকটক। আমার বান্ধবী আর বড় বোন ওরা 2 জনের নাচতেছিল। যদিও প্রথমে আমাকেই ভিডিও করতে বলেছিল, কিন্তু আমার ভিডিও পছন্দ হচ্ছিল না। আমি তো খুশি আমার ভিডিও পছন্দ না হয়ে, তখন আমার ভিডিও করতে হচ্ছিল না। এই জন্য আমি তাদের কাহিনী দেখছিলাম কি করে। এরপর আমাদের খাবার রেডি করা হচ্ছিল, সবগুলো এত মজার মজার খাবার আনছিল সবাই। তো এখানে একটা ডালা আছে, যেটা আমাদের 2 জন প্রেগনেন্ট আপু ছিলেন, তাদেরকে আমরা একটু আপ্যায়ন করেছিলাম তাদেরকে খুশি করার জন্য।
তো এই হচ্ছে আমাদের কাহিনী, এই হচ্ছে ইসিদি, সুন্দরী ইসিদিদি। এই হচ্ছে আমার খাবারের প্লেট, আমি খাইতে বসে গিয়েছিলাম। সবগুলো খাবার আর ভিডিও করা হয় নাই, মানে আজকের পার্টিতে গিয়েছিলাম, এত মজা করেছি সবাই মিলে। আমি যে একজনের সাথেও ছবি তুলি নাই, আমার এইটাও খেয়াল ছিল না যে আমি সবার সাথে একটু ছবি তুলবো বা ভিডিও করব। ভিডিও তো একটু একটু করেছি, ছবি কারোর সাথেই তোলা হয় নাই। ছিল আমাদের সেখানে লটারির আয়োজন, 3 জন আমাদের লটারি বিজয়ীও ছিল, তবে আমার লটারি ভাগ্য কখনোই হয় না। তারপর বিকালের নাস্তাগুলো দেখুন, জাস্ট আপনাদেরকে দেখায়, সবগুলো এত এত লোভনীয় ছিল যে কোনটা রেখে আমি কোনটা খাবো। তারপরে আমার পেট ভরে গিয়েছিল যে কিছু কিছু আইটেম আমার খাওয়া হয় নাই। সবার রান্নার হাত এত মজা, সবার আইটেম এত মজা। আর কি আর ভিডিও করা হয় না, আমি বাসায় চলে আসছিলাম। বাসায় এসে রাতের বেলা দেখি বাইরে একটা সাপ, আমি জাস্ট বের হয়েছি বাসার বাইরে, তখন দরজায় দেখি একটা সাপ, একদম ছোট্ট, কিন্তু সাপটা ছোট্ট হলেও সাপটা অনেক ভয়ঙ্কর ছিল। দেখুন কিভাবে জিহ্বা বের করতেছিল, মনে হচ্ছে যেন এখনই উড়ে যাবে এরকম। সাপটাকে কেউ চিনে থাকলে অবশ্যই বলবেন এই সাপটার নাম কি। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আমি নতুন ভিডিও বানাই, আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। হ্যালো গাইস, তো আজকে তো আর কিছু নাই, আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করলাম। আমি এখন ঘুমিয়ে পড়ব, আর কালকে খুব ভোরে আমাকে উঠতে হবে, মনে হয় 5টা বাজে উঠতে হবে। 5টা বাজে উঠতে হচ্ছে আমি আমার বোনের সাথে বাজার করতে যাব। আমাদের রাঙামাটিতে যে বাজার বসে সকালবেলা, যেহেতু কালকে বাজার দিন শনিবার, তো শনিবার একদম ভোরবেলা উঠে আমি আমার বোনের সাথে বাজার করতে যাব প্ল্যান করেছি। তো এই তো, কালকে যদি পারি আমি একটা ব্লগ বানানোর ট্রাই করব। আজকের মতো সবাই ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। টাটা, গুড নাইট।